এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ হয় না। সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং, তাই তোমার উচিত পড়াশোনাকে চালিয়ে যাওয়া। মেনি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস, অনেক মানুষ, অনেক তরুণ মানুষ ক্লোজ দেয়ার বোঝাতে বই বন্ধ করে দিয়েছে। হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রি, যখন তাদের ডিগ্রি শেষ হয়ে যায়। তাহলে অনেক মানুষ আছে যারা তাদের ডিগ্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বই বন্ধ করে দেয়। অ্যান্ড লার্ন নো মোর, তারা আর শেখে না। দেয়ার ফোর, সুতরাং দে ভেরি সুন ফরগেট অল দে এভার লার্ন, তাই তারা যা শিখেছিল খুব শীঘ্রই সেগুলো তারা ভুলে যায়। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। দেখো, হোম বাড়িই হলো, ইজ দ্য ফার্স্ট স্কুল প্রথম বিদ্যালয়, হোয়ার দ্য চাইল্ড যেখানে শিশু, লার্ন হিজ ফার্স্ট লেসন তার প্রথম শিক্ষা পায়। অর্থাৎ একটি শিশুর প্রথম শিক্ষা ধারণার প্রথম জায়গা হলো তার বাড়ি। হি সিজ সে দেখে, হেয়ার শোনে, অ্যান্ড বিগিনস টু লার্ন শিখতে শুরু করে অ্যাট হোম বাড়িতে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার, বলছে চরিত্র গঠনের সব থেকে বড় জায়গা হলো বাড়ি। ইন এ গুড হোম, একটি ভালো পরিবারে, একটা ভালো বাড়িতে, অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড, একজন সৎ এবং স্বাস্থ্যবান অর্থাৎ মানুষ তৈরি হয়। দ্য এজ উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, দ্য এজ মানে যুগ, উই লিভ আমরা বাস করছি, ইন অ্যান এজ অফ সায়েন্স এটি বিজ্ঞানের যুগ। তাহলে কি বলবো, আমরা বর্তমানে যে সময় বা যে যুগে বসবাস করছি সেটা হলো একটি বিজ্ঞানের যুগ। ইট হ্যাজ বিন মেনি ওয়ান্ডারফুল ইনভেনশন, এখানে অনেক বা এটার আছে, ঠিক আছে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস চমৎকার আবিষ্কার হয়েছে। অল দিস ইনভেনশনস, এই সমস্ত আবিষ্কার বা আবিষ্কার করা জিনিসগুলো, হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি, আমাদের জীবনটাকে অনেক সহজ অ্যান্ড কমফোর্টেবল, খুব আরামপ্রিয় করে তুলেছে। দে আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ, সেগুলো খুবই উপকারী বা ব্যবহারকারী, টু আস আমাদের কাছে খুবই ব্যবহারযোগ্য বা উপকারী, ইন মেনি ওয়েজ বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে সেগুলো আমাদের কাছে খুবই অপরিহার্য, এভাবেও বলতে পারি বঙ্গানুবাদটা, ঠিক আছে। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কর্মই হলো আর এক নাম অফ লাইফ জীবনের, অর্থাৎ জীবনের আর এক নাম হলো কর্ম। আইডিয়াল পারসনস, অলস ব্যক্তিরা, হ্যাভ নো প্লেস ইন দ্য আর্থ, এই পৃথিবীতে তাদের কোনো জায়গা হয় না। সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় নষ্ট করো না। ওয়েস্টেজ অফ টাইম, সময় নষ্ট করা, মিনস অর্থ ওয়েস্টেজ অফ লাইফ, জীবনকে নষ্ট করা, ঠিক আছে। ওয়ার্কস ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কর্মই হলো জীবনের আরেক নাম। আইডিয়াল পারসনস হ্যাভ নো প্লেস ইন দ্য আর্থ, অর্থাৎ কুড়িয়ে মানুষ, অলস মানুষের কোনো জায়গা হবে না তখন এই পৃথিবীতে। সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় নষ্ট করো না। ওয়েস্টেজ অফ দ্য টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, সময় নষ্ট করার অর্থ হলো জীবন নষ্ট করা। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির সময়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এটি হলো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড সময় অফ লাইফ জীবনের, তাহলে এটি হলো জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, এক ছাত্র আজকের দিনে সে তরুণ ছাত্র। বাট হি উইল বি এ ম্যান টুমোরো, আগামীকাল এক মানুষ হবে, অর্থাৎ মানুষের মতো মানুষ হবে। বাট হি উইল বি এ ম্যান টুমোরো, আগামীকাল সে একজন বয়স্ক অর্থাৎ মানুষের মতো মানুষ হবে। তাহলে কি বলবো এক কথায়, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির সময়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এটাই হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, আজকের দিনে এক তরুণ ছাত্র। বাট হি উইল বি এ ম্যান টুমোরো, আগামীকালে সে বড় মানুষ হবে। ওয়ান্স টু ওমেন কোয়ার্লিং অ্যাবাউট দ্য ক্লেম অফ এ চাইল্ড, একবার দুইজন মহিলা ঝগড়া করছিলেন অ্যাবাউট দ্য ক্লেম অফ এ চাইল্ড, একটি শিশুকে নিয়ে। দে ওয়েন্ট টু দ্য জাজ ফর জাস্টিস, তারা বিচারকের কাছে গিয়েছিলেন তাদের বিচার পাওয়ার জন্য। দ্য জাজ কল দ্য এক্সকিউশনার, বিচারক জল্লাদকে ডাকলেন, এই এক্সকিউশনার অর্থাৎ জল্লাদ। অ্যান্ড অর্ডার বলেছিলেন বা আদেশ দিয়েছিলেন, কাট দ্য চাইল্ড ইন্টু টু হাফস, শিশুটিকে দুভাগে কেটে ফেলতে। অ্যান্ড গিভ ওয়ান হাফ টু ইচ টু দ্য ওমেন, আর ওই দুটি হাফ দুজন মহিলাকে দিয়ে দিতে। ওয়ান অফ দ্য ওমেন বিগেন টু উইপ, একজন মহিলা কাঁদতে শুরু করেছিলেন। অর্থাৎ এই গল্পটা তোমরা পড়েছো, লর্ড বুদ্ধর গল্প, না লর্ড বুদ্ধর ঠিক নয়, হ্যাঁ একজন কাঁদতে শুরু করেছিল,
তখনই আসল মার পরিচয়টা পাওয়া গেছিল। এর গল্প একটা আছে, ঠিক আছে, বঙ্গানুবাদ একটুখানি দিয়েছি তোমাদের। লাস্ট সানডে, গত রবিবার, ওয়াচ এ মেমোরেবল ডে ইন মাই লাইফ, আমার জীবনের এক স্মরণীয় দিন ছিল। আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল। আমি গিয়েছিলাম টু দ্য রিভার, নদীতে, ফর টেকিং মাই বাথ, আমার স্নান করতে, অ্যাজ ইউজুয়াল, প্রতিদিনের মতোই, অর্থাৎ সাধারণভাবে আমি প্রতিদিনের মতো যেভাবে যেতাম সেভাবেই স্নান করতে গিয়েছিলাম। দ্য বাথিং ঘাট ওয়াজ নট ক্রাউডেড দেন, সেই দিন বা তখন বাথিং ঘাট, যে ঘাট ছিল, সেখানে কোনো জমায়েত ছিল না বা ভিড় ছিল না। অনলি 2 বয়েজ, শুধুমাত্র 2জন ছেলে, বালক, ওয়ার বাথিং, স্নান করছিল, ইন দ্য রিভার, নদীতে, অ্যাট দ্য টাইম, ওই সময়। এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ, একটি সংবাদপত্র, ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। ইট হেল্পস আস, এটা সাহায্য করে আমাদেরকে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। বাই রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার মাধ্যমে, উই কাম টু নো, আমরা জানতে পারি, দ্য মেনি থিংস, অনেক জিনিস। 20th সেঞ্চুরি, এই বিংশ শতাব্দী বা বিংশ শতক, ওয়াচ এজ অফ নিউজ পেপার, এগুলো সংবাদ পত্রিকার যুগ। 20th সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতক, সংবাদপত্রের যুগ।